This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি মজিরা আপনাদের সঙ্গে রয়েছি, স্টুডিও থেকে তন্নিষ্ঠা রয়েছে, আর আপনাদের সঙ্গে মধু কল্পিতাও রয়েছে। আর আজ সবার আগে যে খবরে আমাদের অবশ্যই নজর রাখতে হবে সেই খবরটা হচ্ছে স্টেডিয়াম আজ প্রায় রণক্ষেত্রের চেহারা নিল। সেই ছবিটাই আমরা দেখলাম। মেসি সেখানে এলেন, কিন্তু সেখানে চরম বিশৃঙ্খলা, এবং সেটা আমরা দেখলাম যে যখন এইখানে 1.5 ঘন্টা থাকার কথা ছিল মেসির, কিন্তু সেখানে মাত্র 18 থেকে 20 মিনিট তিনি ছিলেন, এবং এতটাই বিশৃঙ্খলা ছড়ালো যে মাঝপথে কনভয়ে ঘুরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফিরে গেলেন। সংবর্ধনা দেওয়া হলো না লিওনেল মেসিকে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, সেই সময় বিশৃঙ্খলার সেই ছবি। 1.5 ঘন্টা মাঠে থাকার কথা থাকলেও বিশৃঙ্খলার জেরে সাকুল্যে 25 মিনিটও হয়নি লিওনেল মেসি মাঠে ছিলেন। নির্ধারিত সময়ের আগেই কলকাতা ছাড়েন LM10। স্টেডিয়ামের খুব কাছে এলেও কনভয়ে ঘুরিয়ে ফিরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যুব ভারতীতে যখন এই চূড়ান্ত বিশৃঙ্খলা, তখন যারা বাইরে ভক্তরা ছিলেন তারা একটাই দাবি তুলেছিলেন যে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে গ্রেফতার করতে হবে। বারবার এই দাবিতে তারা সরব হয়েছিলেন, এবং এই ঘটনার কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় তাকে। বিমানবন্দর থেকে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। মেসির সঙ্গে বিমানে চেপে হায়দ্রাবাদ যাওয়ার চেষ্টা করছিলেন শতদ্রু দত্ত। সেই সময় চারম্যাকে তাকে আটক করে পুলিশ এবং CISF, এবং জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। नॉर्मलसी की बात थी, सब हो गया। सेकंड पार्ट इन्वेस्टिगेशन है, FIR इज बीन लॉन्च, और जो चीफ ऑर्गेनाइजर है ही हैज बीन अरेस्टेड। ठीक है, इन द मीन टाइम नो ही इज बीन अरेस्टेड। एंड द थर्ड पार्ट एज आई एम टेलिंग कि क्या रिस्पॉन्सिबिलिटी है, इंक्वायरी कमेटी की जाएगी, और इंक्वायरी। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুপ্রিয়র কাছে চলে যাব। সুপ্রিয়, পুলিশ সূত্র মারফত আর কি কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? মধুকল্পিতা, তুমি যেমনটা বললে যে দমদম বিমানবন্দর থেকে মূল আয়োজক হিসাবে শতদ্রু দত্ত, তাকে আজ এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা বা অব্যবস্থা, এবং এমনকি রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে একটা মিসম্যানেজমেন্ট, এবং সেই জায়গা থেকেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে তারা কিন্তু দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে শতদ্রু দত্তকে। তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে, এবং সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত অফিসিয়ালি কী সেকশনে তার বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে সেই বিষয়টা নির্দিষ্টভাবে না জানলেও মিসম্যানেজমেন্ট অর্থাৎ চূড়ান্ত অব্যবস্থা। এমনকি শুধুমাত্র লিওনেল মেসি তিনি মাঠে প্রবেশ করার কিছু সময় পর থেকে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাই কিন্তু আয়োজকদের ব্যর্থতা, তা কিন্তু নয়। আরও যে প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে যে মাঠের ভেতরে এ ধরনের যখন কোনো বড় ম্যাচ বা বড় ইভেন্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়, তখন কিন্তু যেটা দেখা যায় যে জলের বোতল বা এ ধরনের কোনো কিছু নিয়ে যারা দর্শক আসনে বসেন বা দর্শক আসনে যাওয়ার জন্য আসেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গেল যে মুহুর্মুহুর মাঠের উদ্দেশ্যে কিন্তু জলের বোতল দর্শক আসন থেকে ছুটে আসতে থাকে। তাহলে এই জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো, এই সমস্ত বিভিন্ন অব্যবস্থা, আর গোটাটাই কিন্তু এই যারা আয়োজক সংস্থা বা আয়োজনের দায়িত্বে ছিলেন এবং সেই মূল উদ্যোক্তা হিসাবে শতদ্রু দত্ত, তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ দমদম বিধাননগর থেকে। এবং সেক্ষেত্রে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, কিছু সময় আগেই দমদম বিমানবন্দর থেকে তাকে নিয়ে পুলিশের একটি দল তারা বিধাননগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমার পেছনেই তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন যেটা দেখাচ্ছে যে বিধাননগর কমিশনারেটের যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন বা রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা, তারাও কিন্তু এই বিধাননগর পুলিশ কমিশনারেটে রয়েছে, এবং তার পেছনেই কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং সেখানেও কিন্তু একটা উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে আজকের এই যে গোটা ঘটনাকে, এই যে চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, সেই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য ইতিমধ্যেই আয়োজক সংস্থা হিসাবে বা মূল উদ্যোক্তা হিসাবে শতদ্রু দত্ত, তাকেই কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে আমরা আরও যেটা সূত্র মারফত জানতে পারছি, মাঠে যে বিশৃঙ্খল পরিস্থিতি বা ভাঙচুরের ঘটনা ঘটেছে তাতেও কয়েকজনকে আটক করা হয়েছে।
হয়েছে, বেশ কিছু দর্শক তারা আহত হয়েছেন, সল্টলেকের বেশ কয়েকটি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে এই পরিস্থিতির তদন্ত চলবে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শতদ্রু দত্ত তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে, পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। অর্থাৎ এত বড় একটা ইভেন্ট, সেখানে কেন এত মিসম্যানেজমেন্ট, সেটাই কিন্তু মূলত পরিস্থিতি তৈরি হলো, কেন আগে থেকে ম্যানেজমেন্ট ঠিক করা হলো না, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে প্রশ্ন একাধিক থেকে যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়। মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভের বহি